যমুনা ফিউচার পার্কের দোকান মালিক এবং স্টাফদের আন্দোলনের মুখে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ আজকে অনির্দিষ্টকালের জন্য মার্কেটটি বন্ধ ঘোষণা করে। এর আগে গত বৃহস্পতিবার 21 নভেম্বর যমুনা ফিউচার পার্কের মোবাইল ফ্লোরের কয়েকটি দোকানে চুরির ঘটনায় যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের সাথে দোকান মালিক এবং স্টাফদের আলোচনার এক মুহূর্তে আন্দোলন ছড়িয়ে পড়ে। আগামীকাল যমুনা ফিউচার পার্কে দুইটা ফোনের দোকান চুরি হয়েছে, লেভেল 4-এ ফোনের দোকান, আর নিচে স্বর্ণলঙ্কার দোকানে চুরি হয়েছে। এইরকম আরো কয়েকবার চুরি হয়েছে যমুনা ফিউচার পার্কে, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আর আগামীকাল যখন চুরিটা হওয়ার পরে সবাই একখানে হয়েছে, যত স্টাফ আছে যমুনার, আমাদের দোকান মালিক কর্তৃপক্ষের যত স্টাফ আছে সবাই একখানে হয়ে আন্দোলন করতেছে। কোনো দোকানপাট আর কি খুলতে দিচ্ছে না তারা, সবাইকে শাটার নামাইতে বলতেছে, কোনো বেচা কিনা করা যাবে না। আর আজ সেম কাজ, আজকে যমুনা কর্তৃপক্ষ একদম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছে। তারা আর কোনো ওপেন করবে না, কবে ওপেন করবে এরকম কোনো কিছু জানায়নি। পরবর্তীতে গতকালকে শুক্রবার যমুনা ফিউচার পার্কের দোকান মালিক এবং তাদের স্টাফদের আন্দোলনের মুখে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ দুপুরের পরে যমুনা ফিউচার পার্ক মার্কেটটি বন্ধ ঘোষণা করে এবং তারই পুনরাবৃত্তিতে আজকে যখন আবার তারা চুরির ঘটনা নিয়ে আলোচনা শুরু করে এবং আন্দোলন করে, তখন যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ দোকানটি শপিং সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়।